এমন বাজাচ্ছে তোমরা তোমরা আনে না প্লেয়াররা খাওয়া না এই দুইটা প্যাকেট রেখে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইভ থেকে আপনারা উপভোগ করছেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাছিরাবাদ বসুন্ধরা সংসদ কর্তৃক আয়োজিত 19তম বিজয় দিবস কা প্রাইজ মানি নকআউট টিকেট 2024 আজকের এই কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ মোকাবেলা করতে যাচ্ছে 16 আর ফ্যালকন বনাম এমএন বাদার্স মুহূর্তে টস পর্বটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে এমএন বাদার্স তাই টসে জিতে ফ্যালকন তাই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং এমএন বাদার্সকে ফিলিং এর আমন্ত্রণটা জানিয়েছে তো মোটে কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরিয়ান আমি আপনাদেরকে প্লেয়ার লিস্টে দেখানোর শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্লেয়ার লিস্ট দেখতে পাচ্ছেন যারা ব্যাটিং করছেন প্লেয়ার লিস্টটা অনেক সায়াম খেলছেন আর রিয়াদল স্বাধীন দলীয় ক্যাপ্টেনে যিনি রয়েছিলেন মুস্তাকিম নির্ঝন আবির রাহাত খেলছেন রোহানি খেলছেন সাকিব আয়ান ইমন হৃদয় সাগর এমদাদ এটাই ছিল ফ্যালকনের প্লেয়ারের নাম এবং এমএন বাদার প্লেয়ারের নাম সবুজ রয়েছেন মিসকাত শিফন জুবাইর সারিফ ফারহান রিমান মামুন সাগর দলীয় ক্যাপ্টেন আর সাগর সারওয়ার হৃদয় মনির অপু আরিয়ান আমির সিলেটের আরিয়ান আমির চট্টগ্রাম থেকে আগত শুধু চট্টগ্রামের আরিয়ান আমির খেলছেন আজকের ম্যাচ প্রাঙ্গণে নাতিরাবাদ থেকে
নিকালছেন আয়মান বাদাসের টিমের হয় খেলছেন তিনি মতো দেখতে পাচ্ছেন যে দুটি ওপেনার ব্যাটার প্রবেশ করেছেন দলীয় ক্যাপ্টেন স্বাধীন স্ট্রাইকে কাটা নির্জন না তো স্ট্রাইকে দুটি ওপেনার ব্যাটার কিসে বস করেছেন সুল্লারাজ ফ্যালকনের দলীয় ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন স্বাধীন এবং নির্জন স্ট্রাইকে খেলতে দিয়েছেন নির্জনকে অপর পাশে স্বাধীন বোলিং এ প্রস্তুত বলের সবুজ আজকে খেলছেন না হুন্ডা মালিক আজকে খেলছেন না আগামীকাল মনে হয় খেলবেন তিনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর দেখতে পাচ্ছেন মিশকাত দেখতে পাচ্ছেন রেডি কিপিংয়ে রয়েছেন আরিয়ান আমির বোলিং এ আর নিয়ে আসা হয়েছে বোলার সবুজকে প্রথম ওভার কাজের বোলিং এ সবুজ ব্যাটিং এ প্রস্তুত ব্যাটার তো শুরু করেছেন গড়ের পায়ে সবুজ Number one, look at that, Jabaj. প্রথম বল শুরু করেছেন আর সবুজ বোলিং এ ব্যাটার এবারে কিন্তু ভালো লেন্থের বল পুরোপুরি পরাস্ত ব্লক হলে সেখানে নিজেই বলকে নিজে ফিল্ডিংটা করছেন আর সবুজ অর্ডার বলটা রেখে নিয়েছেন বলার সবুজ আর সেমিফাইনাল আগামীকাল থেকে রাত্রে নাইট খেলা হবে এবং 20 ওভারে খেলা হবে নাইট খেলা 20 এবং সকালে খেলা 16 ওভারে পরবর্তী বল এবারে কিন্তু বায়োলেন্টের বল আপনি জানিয়েছেন আর লাগবাখারের একটি রান একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায় প্রথম ম্যাচে 23 বল থেকে 40টি রান করেছেন স্বাধীন রয়েছেন স্ট্রাইকে তিনি হ্যাট্রিকও নিয়েছিলেন 5টি উইকেট পেয়েছিলেন তিনি হ্যাট্রিকও নিয়েছিলেন সেই ব্যাটার স্বাধীন পরবর্তী বল শুরু করেছেন বল সবুজ তৃতীয় বল বেরিয়ে স্বাধীন দেখে শুনে এবার চালিয়েছেন ব্যাটার স্বাধীন ফিল্ডার রয়েছেন সারওয়ার কামের আর একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায় আরেকটি রানের মার ছাড়া বল থেকে দলীয় সংগ্রহশালায় 2টি রান উইকেট মারিয়ে 2টি রান স্ট্রাইকে এবারে স্ট্রাইকে প্রস্তুত নিয়েছেন বোলিং এ বলার আবার কিন্তু ভালো লেন্থের বল ব্লক হলে শেয়ার ফিল্ডার ছিলেন কিপিং এ রয়েছিলেন আরিয়ান আমির আরেকটি বল করে নিয়েছেন বলার সবুজ পরবর্তী বল শুরু করছেন বলার সবুজ কিন্তু বল অফন চলে সেখানে ফিল্ডার রয়েছিলেন আরেকটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায় ওভারে সেই বল পরবর্তী বল পরবর্তী বল খুঁজে শুরু করছে সবুজ দেখা শুনে আবার চালিয়েছেন স্বাধীন 19তম বিজয় দিবস কাপ প্রাইজ মানি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2026 আয়োজনের নাতিয়াবাদ বসুন্ধরা সংঘ দলীয় সংগ্রহশালায়
সুপার সিক্সের তৃতীয় ম্যাচে দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়েছে, এমএন ব্রাদার এবং ব্যাট শূন্য ফ্যালকন 11। ব্যাট শূন্য ফ্যালকন 11 টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট শূন্য হয়ে যারা খেলছেন ফ্যালকন 11, স্বাধীন দলীয় ক্যাপ্টেন খেলছেন রিয়াজ, অনিক, ফাইনাল কোয়ার্টার আমি ইমন, মুস্তাকিব, নীরব, রনি, সিয়াম, অয়ন, সাকিব, আবি। এই হলো ব্যাট শূন্য ফ্যালকন 11 দলীয় একাদশ। বোলিং করতে আর নিয়ে এসে ওইটা বলার এমএন ব্রাদার্স যারা খেলছেন সাগর, ইফতি, সারওয়ার, মামুন, সবুজ তারকা খেলোয়াড় ইশকার, জুবাইর, সাদেক, ফারহান, হৃদয়দেব, শিবন, আরিয়ান, আমির। এই হলো দুই দলের একাদশ। আমাদের পাওয়ারটি আবার করে শিপন চালিয়েছেন বলকারের মাঝে শট বল প্রথম বলেই চালিয়ান আর উইকেট শট বল ম্যাচের প্রথম ছয় গিয়েছেন ব্যাটার নির্জরের ব্যাট থেকে। নিজের ব্যাট থেকে 6টি রানের মা ওপর বাইরে গেলাম শাহরুখ যারা উঠেছেন বড় প্রথম 6 প্রথম ওভারে 3টি রান এসেছিল। শাবাশ শাবাশ নাম্বার 1 নাম্বার 1 শাবাশ নিজন পাওয়ারটি বল শিপন বল শাবাশ ব্লক লেন্থের বল সিঙ্গেল, ব্লক হলে 6 তারপরে বলে সিঙ্গেল। দারুণ ব্যাটিং দলীয় সংগ্রহ। এই মুহূর্তে 10 কোন উইকেট না হারিয়ে এমএন ব্রাদার এই ম্যাচটি নির্ধারিত 16 ওভারের ভিতর সীমাবদ্ধ থাকবে। পরে তৃতীয় বল নিয়ে আসবেন শিপন। আবার তৃতীয় বলে আসছে না শিপন এবারে কিন্তু ওটি বল স্টাম্পের কিছুটা বাইরে অফ স্টাম্প স্বাধীন দেখে শুনে সেটাকে ছেড়ে দিয়েছেন। তাকে সম্মান জানালেন। ভালো বল শিপনের কাছ থেকে। স্বাধীন তার বিপরীতে আবার শিপন ওপরে চতুর্থ বল। ব্যাট ঘুরিয়েছেন স্বাধীন। সেখানে রয়েছেন সবুজ। মিস ফিল্ডিং মিস ফিল্ডিং স্বাধীনের ব্যাট থেকে 4টি রান। নোবল নতিয়া নোবল ফ্রিড বল নোবাই 5 রান আর নোবাই 5টি রান আর যোগ হয়ে যাবে Right. বাতি বল কাজে চালিয়েছেন ব্যাট। 1টি রান সেভ হয়েছে। ফিট বলটা 3টি রান এখানে সেভ হয়েছে। 1টি রান যোগ হবে। ফিট বলটাকে কাজে লাগাতে পারেননি। কামব্যাক করছেন শিপন 3টি আর রান নির্জর স্ট্রাইক মার্কে। প্রবার্টি বল শুরু করছে শিপন সেরা বল ব্লক লেন্থের বল শিপনের কাছ থেকে দারুণ বল। দারুণ বল। নিয়েছেন শিপন প্রবার্টি বল শিপন এবং সেই সাথে দ্বিতীয় ওভারের খেলা দ্বিতীয় ওভার শেষে ফ্যালকন তাদের দলীয় সংগ্রহ 17 কোন উইকেট না হারিয়ে বোলিং আবারও স্টেডিয়ামের সবুজ তারকা খেলোয়াড় প্রথম ওভারে মাত্র 3টি রান খরচ করেছিলেন। দারুণ শুরু সবুজের কাছ থেকে। দেখা যাক সেই ধারাবাহিকতা দ্বিতীয় ওভারে ধরে রাখতে পারবেন কিনা। স্ট্রাইক মার্কে নির্জর, নন স্ট্রাইকে স্বাধীন, বোলিং মার্কে সবুজ তারকা খেলোয়াড় সবুজ।
একটা সেট আপ করে নিচ্ছেন সবুজ। কোথায় গিয়ে বাজে সেটিও তিনি দেখে নিচ্ছেন। আইতাছে পরের প্রথম বল আকাশের বোলিংয়ে দ্বিতীয় বলে প্রথম বল সবুজ। দর্শক আসনগুলোর পাশে বলবে নিয়ে ব্যাটার এবারে কিন্তু নির্জন বল ছিল ভালোভাবে কানেক্ট লেগ হয়নি। বাই একটি রান নির্জন যোগ হয় লেভে দলীয় বলে সংযোগ হয়নি। বের থেকে সম্ভবত খেলা ঠিকই খেলা আমার কাছে থাকি একটি রান আসবে। লেগ বাই থেকে একটি রান। লেগ বাই হয়নি একটি আবার পরবর্তী বল দর্শক আসন বল সবুজ ও ওটি বল কে ছিল ক্যাচটা মিস করেছেন আরিয়ান আমির। আরেকটি ডট বল আগে করে নিয়েছেন বল সবুজ। কোচ দারুণ বলার নিজের নামে প্রতি সুবিচার করে যাচ্ছেন এখন পর্যন্ত। পরবর্তী বল শুরু করা সবুজ সবুজ। চালিয়েছেন বলে শট এবং চালিয়েছেন ব্যাটার বিগি বিগিনিং শট স্বাধীন। স্বাধীন হাত তুলে খেলার চেষ্টা। স্বাধীন অন ফায়ার 4টি রানের মার স্বাধীনের বার থেকে প্রথম চালিয়েছেন স্বাধীন। দেখা যাক সবুজ কামব্যাক করতে পারেন কিনা। জবাবটা কি আসবে সবুজের কাছ থেকে? পরবর্তী বল আদর্শ কাছেন মারা সবুজ কিন্তু ভালো ভালো কামব্যাক। বল হলো পরে বলে তিন কামব্যাক করেছেন সবুজ। চলে একটি রান এবং যোগ স্ট্রাইকার হয়ে রোটেট যাবে করেছেন দলীয় স্ট্রাইক মার্কা বল সামনে নির্জয়। একটি রান যদি 9 বল থেকে 10টি রান সংগ্রহ করেছেন। সবুজ চতুর্থ বল নিয়ে যাবেন ওভারের। কত বল আর সবুজ সেখানে বলটা করেনি তার আশটা মিলেনি আর একটি বল হয়নি। ওভারের পঞ্চম বল নিয়ে তো শুরু করে সবুজ ও নির্জয় ব্যাট চালিয়েছেন সবুজ। সেখানে ফিল্ডার ছিলেন দারুণ ফিল্ডিং। দারুণ ফিল্ডিং ফিল্ডারের কাছ থেকে। নির্জয় ব্যাট চালাচ্ছেন এই মুহূর্তে। বড় সংগ্রহ করতে হবে শক্তিশালী এমএন ব্রাদার্সের বিপক্ষে। আরো নির্জয় লং অন অঞ্চল দিয়ে আরো একটি রান এবং সেই সাথে সেই সাথে তৃতীয় ওভারের খেলা শেষ। তৃতীয় ওভার শেষে 16তম ব্যাচ ফ্যালকন 11 তাদের সংগ্রহ 26 কোন উইকেট না হারিয়ে। আপনারা উপভোগ করছেন 19তম বিজয় দিবস প্রাইজ মানি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2026 আয়োজনে নাদিরাবাদ বসুন্ধরা সংসদ। দুটি শক্তিশালী দল সুপার 6 এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। ব্যাট 16 ফ্যালকন 11 এবং এমএন ব্রাদার্স। ব্যাট 16 ফ্যালকন 11 টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান নির্জয় এবং স্বাধীন এই মুহূর্তে উইকেটে রয়েছেন।
দলীয় সংগ্রহ 26, কোনো উইকেট না। আবার কি বল কিন্তু ভালো লেগের বল এক বলটা দেখো নিয়েছেন বল লেগ বাই অসাধারণ একটা বল লেগ বাই থেকে একটি রান এসেছে। আলেক বাকারে একটি পরবর্তী বল শিপন চালিয়েছেন স্বাধীন, সেখানে ফিল্ডার রয়েছে সেখানে স্বাধীন কোনো রান হবে না, ডট বল। ফিল্ডার ছিলেন হৃদয় দেব আর একটি আর্ডার বল দেখো নিয়েছেন বলে শিপন পরবর্তী বল শিপন চালিয়েছেন ব্যাট চালিয়েছেন, ছয় হবে কিনা, ছয় হয়েছে। Another six by স্বাধীন। from স্বাধীন ওভার থেকে 6টি এই মুহূর্তে ফ্যালকন স্বাধীন জল উঠে গিয়েছেন 33 কোনো উইকেট না হারিয়ে। পরবর্তী বল শিপন স্বাধীন ব্যাট চালিয়েছেন হয়ে যাবে দলীয় আসংশালায় রান হবে, কোনো বিপদ নয়। পরবর্তী বল শিপন আবারও চালিয়েছেন ব্যাট আবারও চালিয়েছেন এবং নিজন ফুলটাস বলে এনে দেন ফুলটাস দুটি ছয়। এবার দুটি ছয় মার একটি স্বাধীন এবং আরেকটি নিউট্রাল ম্যাচ শিপন নিজের বোলিং লাইনটা এই মুহূর্তে হারিয়েছেন। কামব্যাক হবে কিনা, আমরা কজন তো ছিল বাজার জীবন পরবর্তী ডেলিভারি আবারও দারুণ কামব্যাক করেছেন দারুণ কামব্যাক দারুণ কামব্যাক। আর কি আর্ডার বল আবার সবটি আর চলতে পারছে না সেই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ। চতুর্থ ওভার শেষে ব্যাট শুরু ফ্যালকন দিবেন, তাদের দলীয় সংগ্রহ 40, অর্থাৎ প্রতি ওভারে 10 করে আসছে। এইবারে একটা বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম ওভার বল করার জন্য জুবাইরকে নিয়ে আসা হয়েছে। 4 ওভার শেষে দলীয় রান 40, কোনো উইকেট না হারিয়ে জুবাইর হবিগঞ্জের সেই কাটার মাস্টার জুবাইর লেফট হ্যান্ড বলার স্ট্রাইকের স্বাধীন দলীয় ক্যাপ্টেন নতুন বোলার জুবাইর বোলিং মার্কেট এবারে দর্শন করছে জুবাইর প্রথম বল এবারে কিন্তু দুর্দান্ত একটি ডেলিভারি দেখে শুনে আলতু করে ঠেলে দিয়েছেন পর্যায়ে বল থেকে কোনো রান হবে না, ডট বল আদায় করে দিয়েছেন জুবাইর। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন, অসাধারণ একজন বোলার জুবাইর। স্বাধীন কিন্তু গত ম্যাচও আমরা দেখেছিলাম 23 বল থেকে 40টি রান এবং 5টি উইকেট তুলে নিয়েছে সেই স্বাধীন ক্যাপ্টেন হিসাবে দুর্দান্ত একটি ইনিংস আমরা দেখতে পেয়েছিলাম। এবারে কিন্তু রান আউট হতে পারত সারোয়ার, মিস টাইমিং হয়েছে হাতে বলটি উঠলে কিন্তু একটি বিপদ হতে পারত স্বাধীনের। দলীয় সংগ্রহশালায় যুক্ত হবে লেগ বাই আকারে আরো একটি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। এবারে কিন্তু নির্জন নির্জর প্রস্তুত লেফট হ্যান্ড ব্যাটার এবারে দৌড় শুরু করছেন জুবাইর। পরবর্তী বল এবারে কিন্তু সজুরে হাঁকিয়েছেন, ফিল্ডার রয়েছেন সাদেকের একদম বিশ্বস্ত হাতে বলটা, তাই কোনো রান নেওয়ার সাহস করেননি নির্জন। এই ম্যাচের জয়ী দল থেকে ডট বল খেলবে সম্ভবত নতুন সৈনিকের। পরবর্তী বলটা এবারে কিন্তু লাফিয়ে উঠেছিল বলটা, ব্যাটে বলে তেমন কানেকশন হয়নি, এখানে দৌড়ে এসে ফিল্ডিং করেছেন সারোয়ার। বল থেকে একটি রান দিয়ে প্রান্তটি বদল করেছেন, প্রান্ত বদল একটি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়।
স্বাধীন প্রস্তুত, পরের বলটা মোকাবেলা করবেন। গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছেন জুবাইর। এবারে কিন্তু সজুরি হাঁটিয়েছেন, এখানে রয়েছেন বিমান মাহমুদ, টেস্টটি তালবন্দি করে নিয়েছেন। এ পর্যায়ে উইকেট হয়ে ক্লেভিনর ফিরে যেতে হবে দলীয় ক্যাপ্টেন স্বাধীনকে। বেশ টাইমিং হয়েছে, তার ব্যাটে বলে তেমন কানেকশন হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্লেভিনর ফিরে যাচ্ছেন, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন অনিক, এবং স্বাধীন একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার। অনেক মাঠে প্রবেশ করছেন, ওয়ান ডাউনে মাঠে প্রবেশ করছেন অনেক। নতুন ব্যাটার অনেক উইকেট কিন্তু অনেক তুলে এসেছেন এই নিয়েছেন, মুহূর্তে ব্যাটিং যে জন্য আনা হয়েছিল। একজন প্লেয়ার কাজের কাজটি করে নিয়েছেন জুবাইর। আরো একজন বলার রয়েছে, কাটার বলার সাদেক। এবং এই মুহূর্তে আস্তে আস্তে দর্শকের সংখ্যা বাড়ছে, দর্শকরা ম্যাচটা উপভোগ করবেন। মাঠে প্রচুর পরিমাণ দর্শক রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। ওভারের পাখি পাখি পরবর্তী বলটা দৌড় শুরু করছেন জুবাইর, দেখে শুনে অনেক খেলেছেন, কোনো রিস্ক নিলেন না, একটি ডট বল আর একটি ওভারে সমাপ্তি। মাঠে যারা ম্যাচটি দেখার সুযোগ আসতে পারছেন না, তাদের জন্য রয়েছে অনলি অন হবিগঞ্জ স্পোর্ট এবং 5 অবশেষে দলীয় সংগ্রহ 42 সমাপ্তি। দেখতে পাচ্ছেন না জুবাই যে দুই রান দূর দুই রান কি বলছে পরবর্তী বল করতে নিয়ে আসবে সাদেক। প্রথম বলটাই সেখানে বল রান, নতুন বোলার এসেছেন আর রান আজুক ফারহান হবিগঞ্জের, হবিগঞ্জ জেলা দলের একজন প্লেয়ার। পরবর্তী বল আজু শুরু করে সাদেক ফারহান। এবারে কিন্তু অনেক দেখা শুরু করেছেন, আর একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংশালায় প্লেয়ারের ফারহান আজ খেলছেন এমএন ব্রাদার্সের হয়ে নাদিয়াবাদ মাঠে। পরবর্তী বল সাদেক দ্বিতীয় উইকেটের পতন, ব্যাট শূন্য ফেলবেন 11-এর 42 রান থেকে। নির্ঝর 18 বলে 19 রান করে তার ইনিংসটি শেষ হলো, 7 করে চলে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে দুটি উইকেট হারিয়েছে ব্যাট শূন্য ফ্যালকন 11। ভাই ব্যাটসম্যান নেম, ভাই ব্যাটসম্যান নাম প্রেসারে অন ফ্যালকন নতুন ব্যাটার কিন্তু বয়স করেছেন আয়ন, ব্যাটার অয়ন রয়েছেন ব্যাটিং এ। অয়ন ওভারে পরবর্তী বল সাদেক, অয়ন দেখে শুনে ফিল্ডার রয়েছেন রিজোজে। আরেকটি রান হয়ে যাবে, আরেকটি রানের জন্য রানটা পরিবর্তন। রান নিয়ে তার সংগ্রহটা শুরু করলেন। পরবর্তী বল আজ শুরু করেছেন বলে ব্যাটিং অনেক সাদেক, কত বল সাদেক পরবর্তী অনেক অসাধারণ একটা বল, আর ডট বল করিয়েছেন বলার সাদেক। পরবর্তী বল সাদেক ফারহান অনেক দেখে শুনে আজকের ফিল্ডার আর রোশনার ডট বল ওভারের সমাপ্তির কি ওভার 6 নম্বর ওভার, 6 ওভার শেষে রয়েছে খেলায় 45 2 উইকেটের বিনিময়। 6 ওভার শেষে ব্যাট ছিল ফ্যালকন 11, তাদের দলীয় সংগ্রহ 48 45। গুরুত্বপূর্ণ বিনিময়।
বলার পরবর্তী বল জুবাইর জুবায়ের এই প্রথম বল ডট আর নিজে শুরু করলেন দ্বিতীয় ওভার জুবাইর স্ট্রাইক মার্কে এই মুহূর্তে কিছুটা প্রেসারে রয়েছে ব্যাট 16 ফ্যালকন 11 দুটি উইকেট হারিয়েছে পরবর্তী বল আজ শুরু করেছেন বলের নিজেই ফিল্ডিং করেন এই মুহূর্তে স্কোর 45 for 2 ব্যাট 16 ফ্যালকন 11 জুবায়ের স্লোয়ার ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার চেষ্টা সেই ফাঁদে আরো একটি ডট বল ছাপ পাচ্ছে এই মুহূর্তে আর রানে দুটি উইকেট হারিয়েছে সুলেভেস ফ্যালকন পরবর্তী বল শুরু করেছে জুবাইর কাটার জুবাইর চালিয়েছেন একটি রান হবে রান আউটের চেষ্টা একটি রান হয়েছে কোনো বিপদ নয় স্ট্রাইক মার্কে আবারও অনেক এসেছেন এই মুহূর্তে রানের গতিটা কিছুটা কমে এসেছে ফ্যালকনের পরবর্তী বল দারুণ বল স্লোয়ার কাটার জুবায়ের কাছ থেকে দারুণ একজন বোলার জুবায়ের এই সুবিধার্থে এখনো করে যাচ্ছেন পাঁচটি বল করেছেন সাগর আহমেদ মুবিন চালিয়েছেন অনেক ফিল্ডার রয়েছেন অত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং সেই সাথে সাথে ওভারের সমাপ্তি আরেকটি ওভার 7 ওভার থেকে দলীয় সঙ্গে খেলায় 47 দুই উইকেট নুরুজ্জামান চাচ্চু কমেন্ট করছে সুন্দর কথা ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট করার জন্য ওভারের প্রথম সাদেক ফারহান তাদের প্রথম বল পর্যন্ত শুরু করে সাদেক ফারহান 12 বল এখন চলে একটি রানের মান একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায় আর ওভারের তৃতীয় বল পর্যন্ত শুরু করেছে সাদেক ফারহান ও ভালো বল শুধু আকাশ চেষ্টা ছিল দলীয় 50 হয়েছে আর কি দলীয় 50 স্ট্রাইক মার্কে অয়ান বোলিং এ সাদেক ফারহান হবিগঞ্জ জেলা দলের ওভার 14 বল আদর্শ শুরু করেছেন অনেক পরে একটি ছয় এসেছে আয়ান ফ্যালকনের পরবর্তী বল জসিল কাদের সাদেক আবার কিন্তু ছয় এবং পরের বলে আউট অয়ন আউট হয়ে ক্লাবি লানে আয়ান সাদেক ফারহান শুকর পথে অসাধারণ একটি কামব্যাক সাদেক ফারহানের কাছ থেকে উইকেটের পতন আর একটা উইকেট তৃতীয় উইকেটের পতন এবং 56 রানে 3 উইকেট ওভার হারিয়ে এই মুহূর্তে 56 রান বিপদে উইকেটের বিনিময় ফ্যালকন 11 লাস্ট বল ওভারের লাস্ট
বল মিশকাত ব্যাটসম্যান কে না মুস্তাকিম নতুন ব্যাটার মুস্তাকিম বাহুবল সেই অলরাউন্ডার সেই আবু সুফিয়ান জার্সি নাম্বার নতুন দেখাচ্ছে ব্যাটসম্যান মুস্তাকিম শাবাশ গুড ডিসিশন মুস্তাকিম হাত যাচ্ছে নাম্বার নতুন ব্যাটার মুস্তাকিম এই মুহূর্তে উইকেটে প্রবেশ করেছে। পরবর্তী বল আজ শুরু করছেন মলের ভালো লেগের বল বল শার্টন বল গুড়িয়েছেন মলের আর একটি ডট বল। বড় স্কোর করতে হলে এই মুহূর্তে ফ্যালকনকে ব্যাট চালিয়ে খেলতে হবে। সরাও কি দাও রান মারতে আমারই শোনাও অনেক অল্প রান। আমারই শোনাও আরো অফস্টাম্পের বাইরের বল এবং সেই সাথে ওভারের 8 ওভারের খেলা শেষ। 8 ওভার 8 ওভার থেকে দলীয় সংঘ সারায় 56টি রান 3 উইকেটের বিনিময় আবার বোলিং করতে কাটার জুবাই এই যে লাইভ এই যে কেডাই কল কেডাই দিছে রাজ হবে না আজকে স্কোয়ার বল আরে কিন্তু ব্যাট চালিয়েছেন বল একটি ছয়জন ফিল্ডার রান আউটের চেষ্টা অনেক আগে অনেক রান আউটের সংবল কিন্তু নামটি রাজু উইকেট করার সম্ভাবনা হয়ে ছিল। যাবে দলীয় সংঘ চালায় রফিউদ্দিন সাইফুল কমেন্ট করেছে মাইকটা বন্ধ করেন ভাই আসলে এটা কমিটি স্ট্রাইক মারতে আবারও এটা মাইকটি কমিটির মাইকটি আবারও ইয়ারকারেন্টের বল। বাংলাদেশের বল সেখানে তারপর আরো একটি ডট বল। রাজু ভাই চারটা ইনিংসে অনেকটাই ফ্যালকনের উপর শুরুর দিকে যেভাবে তারা শুরু করেছিল এখন সেই ধারাটা তারা ধরে রাখতে পারেনি। আমরা যে পরবর্তী বল আর পরের বল স্লোয়ার বল অঞ্চলে পিকটা করেছেন একটি রান হয়ে যাবে দলীয় লেগ সাইড অঞ্চল দিয়ে আরো একটি রান হবে দলীয় সংগ্রহ শালায়। হোয়াট কম রেস্টটা দেন এবার ব্যাট চালিয়েছেন এবং মিস্টার সাথে সাথে একটি ছিলেন সেখানে সেইটা ছিলেন ক্যাচটি তারা বন্ধ করতে পারেননি দূর কেমনে এবং আরো একটি 6 এবং অনেকক্ষণ পর একটি 6 এসেছে দেখে অনেকের ব্যাট থেকে এবং ফ্যালকন তারা অনেকক্ষণ পর একটি 6 পেয়েছে। বিধান আবারও স্লোয়ার এবং অ্যানাদার সিক্স ব্যাক টু ব্যাক সিক্স বাই অনেকের অনেক। ব্যাট থেকে আমরা দেখতে পেলাম দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন দলের নির্ভরযোগ্য একজন ব্যাটার আমি প্রথমে বলেছিলাম সেই অনেক অনেক একাই এই মুহূর্তে দলকে দুর্বলে টেনে নিয়ে দুটি যাওয়ার সিক্স চেষ্টা হাঁকিয়েছেন রয়েছে। স্টেট অঞ্চল দিয়ে দায়িত্ব নিয়ে খেলছেন অনেক। কি তা হয় বাজে হবে আয় বিধান ধারাভাষ্যকারের পরিবর্তন এবারে আসছেন বিধান আবারও স্লোয়ার বল এবং কারণ ড্রাইভ একটি রান এবং সেই সাথে 9 ওভারের খেলা শেষ 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 71 তিনটি উইকেট হারিয়ে। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাট 16 ঐতিহ্যবাহী ফেলকন নাতিরাবাদ মাঠ প্রাঙ্গণ থেকে। সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন নাতিরাবাদ বসুন্ধরা সংসদ কর্তৃক আয়োজিত আজকের কোয়ার্টার ফাইনালের শেষতম ম্যাচ যে দুটি দল মোকাবেলা করছে। MN ব্রাদার্স বনাম 16তম ব্যাচ ফ্যালকন। আপনারা ইতিমধ্যে দেখছেন 16তম ব্যাচ ফ্যালকন তারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্তটা নিয়েছেন। এই মুহূর্তে বোলিং মাঠে আবারও সেই ইশতিয়াক আহমেদ সবুজ 9 ওভারে দলীয় সংগ্রহ 71 আবারও 3 এসেছে। উইকেটের বিনিময়ে। আপনারা আমাদের লাইভটি উপভোগ করছেন, যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য। সবাই
লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসে যারা রয়েছেন খেলাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। নাসিম আহমেদ যারা যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা কমেন্ট করার চেষ্টা করব। বোলিং মার্কে স্ট্যাক সবুজ দেখে শুনে খেলাচ্ছেন সাজেক পারহান, একটি রান আউট হবে নাকি দেখা যাক। তবে অনেক আগে অভিজ্ঞ আম্পায়ার কি বলেন? কোনো রান আউট হবে না, একটি রান নিয়ে গিয়েছেন তাই বিপদ ঘটতে পারতো। ইবাদ আহমেদ আজকের খেলাটা মাঠে বসে দেখতে পারলাম না, অবশ্যই আমাদের লাইভে দেখতে পাচ্ছেন। নাসিম আহমেদ ভাই করলাম অবশ্যই ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। পরবর্তী বলটি করবেন ইস্তিয়াক সবুজ, ব্যাটিং মার্কে রয়েছেন মুস্তাকিম, দেখে শুনে হাঁকিয়েছেন ক্যাচের মতো, ক্যাচ হবে নাকি? দারুণ একটা ফিল্ডিং ছিল, শেষ পর্যন্ত ক্যাচটি তালুবন্দি করতে পারেনি, তবে দারুণ একটা চেষ্টা করেছিলেন। আরো একটি ক্যাচ মিস, আসলে দারুণ চেষ্টাটা করেছিলেন শেষ পর্যন্ত কিন্তু তালুবন্ধ করতে পারেননি। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। অবশ্যই আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। 19তম বিজয় দিবস কাপ প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের আজকের শেষতম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে এবং আগামীকাল রানারের চেষ্টা ডিরেক্টেড হলে আউট হওয়ার সম্ভাবনা ছিল। আগামীকাল 6:30 থেকে 7টার ভিতরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকে যে দল জিতবে তার সাথে কিন্তু নতুন সৈনিক প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে। নতুন সৈনিক বনাম আজকে যে দল বিজয়ী হবে তার সাথে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে নাতিরাবাদ মাঠে লাইট সজ্জায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইট সেটআপটা কিন্তু কমিটিরা লাগিয়ে দিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু লাগিয়ে দিয়েছেন মাঠে। আগামীকাল প্রথম সেমিফাইনাল, সবাইকে মাঠে এসে খেলাটি দেখার জন্য অনুরোধ করব এবং যারা যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের হবিগঞ্জ স্পোর্টসের লাইভে আপনারা দেখতে পারবেন। একটি দারুণ বল সাগর আহমেদ মুবিন ধন্যবাদ জানাচ্ছি, আরিয়ানের আজকে ধারাভাষ্য অনেক ভালো ছিল, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদেরকে সাপোর্ট করার জন্য। এমনি তানজিম রাজা নাসিরাবাদ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, নাতিরাবাদ থেকে যুক্ত রয়েছেন সম্ভবত, নাসিরাবাদ লিখে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। নাতিরাবাদ থেকেও আমাদের সম্প্রচারটি দেখছেন। এছাড়াও যারা যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। আবারও ব্যাট চালিয়েছেন সবুজ, ব্যাটটা চালিয়েছেন, রান আউট কিন্তু না, শেষ পর্যন্ত হয়নি। ব্যাটসম্যান জায়গায় পৌঁছে গিয়েছিল, এবার থেকে কোনো রান হবে না। আর একটি ডট বল, রাজন আমার বন্ধু রাজন রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি রাজন। ইবাদ আহমেদ সবুজ ভাইয়ের ভাগ্যটা অনেক খারাপ, একটা দিন উইকেট পায়নি সবুজ ভাই, বোলিং সময় ক্যাচ মিস হয়ে যায়। অবশ্যই সবুজ কিন্তু ভালো বোলিংটা করে যাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত তিনি একটা উইকেট আদায় করতে পারেন কিনা। মুস্তাকিম রয়েছেন ব্যাটিং মার্কে, সজুরে হাঁকিয়েছেন তার অঞ্চলে আরিয়ান আমির সুদূর চট্টগ্রাম থেকে আগত, স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে আগত আরিয়ান আমির, তিনি খেলছেন আজকে এমএন ব্রাদার্সের হয়ে। যারা যারা কমেন্ট করে যাচ্ছেন অবশ্যই আমরা কমেন্ট করার চেষ্টা করছি। এর সাথে ওভারের সমাপ্তি 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 74 3 উইকেটের বিনিময়ে। ব্যাটিং এ রয়েছেন মুস্তাকিম এবং অনেক ব্যাটিং মার্কে রয়েছেন। সালাম জানিয়েছেন তানভীর আহমেদ। আসলে আমার নাম হচ্ছে বিধান, হবিগঞ্জ স্পোর্টসের একজন প্রতিনিধি, আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি। তানভীর আহমেদ অন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন। অবশ্যই আমার নামটা বলে দিয়েছি, আমার নাম হচ্ছে বিধান দাস, অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আমাদের সাউন্ড কোয়ালিটি লাইভ কোয়ালিটি ঠিক আছে কিনা। তিহাম রাজা থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবারে বোলিং মার্কে নিয়ে আসা হয়েছে মোস্ট ডিমান্ডিং একজন অলরাউন্ডার, দারুণ পারফরমেন্স করে তিনি কিন্তু তার নামের সাথে সুবিচারটা করে যাচ্ছেন, সেই সারোয়ার তিনি এসেছেন বোলিং মার্কে। ব্যাটিং এ রয়েছেন অনেক, ব্যাটিংটা করে তাকে প্রথম বলে ব্যাট চালিয়েছেন, বিশাল একটি ছয় স্ট্রাইড অঞ্চল দিয়ে, অসাধারণ একটি ছয় আমরা দেখতে পেলাম। এমডি মনিরুল ইসলাম এমএন ব্রাদার্সের কর্ণধার মনিরুল ইসলাম ভাই তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন।
বিধান দা বেস্ট কমেন্টারি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য মনিরুল ইসলাম ভাই। স্টাম্পের বাইরের বল ওয়াইড। তানভীর আহমেদ অন্তু, আপনার হবিগঞ্জ লাইভ করাটা কত টাকা লাগে ভাই এই যদি একটু বলেন। তানভীর আহমেদ অন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন লাইভ করতে কতটা লাগে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, অবশ্যই সন্ধ্যার পরে অবশ্যই আমাদেরকে পাবেন আপনি, আমরা জানিয়ে দিব। হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা জানিয়ে দিব। এই মুহূর্তে কামব্যাক করেছেন সারোয়ার। বাতিজা আরিয়ান আরিয়ান একটু রেস্টে রয়েছে, আমরা পরবর্তীতে আবারও আরিয়ানকে ধারাভাষ্যকে নিয়ে আসব। এই পর্যন্ত যারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দিবেন। আগামীকাল প্রথম সেমিফাইনাল যে জয় লাভ করবে তাদের সাথে নতুন সৈনিকের প্রথম সেমিফাইনালটি রয়েছে। অনিকের 2 বলে 2টি ছয় আমরা দেখতে পেলাম। অনিক অন ফায়ার, অনিক এবার জ্বলে উঠেছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে 16তম ব্যাচ, তারা লোকাল সমন্বয়ে একটা টিম গঠন করেছেন। অনেক দারুণ ব্যাটিংটা করে যাচ্ছেন অনিক। সারোয়ারকে 2 বলে 2টা বাউন্ডারি আমরা দেখতে পেলাম অনিকের কাছ থেকে। এবং ফ্যালকন এই মুহূর্তে বিপর্যয় কাটিয়ে উঠছে আস্তে আস্তে অনিকের ব্যাটের উপর ভর করে। সারোয়ার তার পরবর্তী বলটি করছেন, ব্যাটিং রয়েছেন অনিক। ভালো ডেলিভারি, স্টাম্পের বাইরে বল স্লোয়ার। একটি ডট বল, এই বল থেকে কোনো রান হবে না। আর একটি ডট বল আদায় করে নিয়েছেন বোলার। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধ্যা 7টায় এই প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং যে দুটি দল মোকাবেলা করবে, আজকে যে দল জয়লাভ করবে সেই দল সরাসরি সেমিফাইনাল খেলবে নতুন সৈনিকের সাথে। আগামীকাল যে দল আজকে জয়লাভ করবে তারা কিন্তু খেলবে। 150 টার্গেট হবে। এইবার আহমেদ প্রেডিকশন করেছেন, দেখা যাক এইবার তোমার প্রেডিকশনটা লেগে যায় কিনা। এছাড়াও যারা যারা রয়েছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিধানদার ধন্যবাদ, অনেক সুন্দর হচ্ছে আপনার ধারাভাষ্য, ধন্যবাদ জানাচ্ছি অন্তু ভাই আমাকে সাপোর্ট করার জন্য, অভিগঞ্জ স্পোর্টসের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা যারা আমাদের সাথে লাইভের জন্য যোগাযোগ করেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জারে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। সারোয়ার তার পরবর্তী বল, ব্যাটিং এ রয়েছেন অনিক। এবারে অনেক কাজ চালিয়েছেন, স্ট্যান্ড অঞ্চল দিয়ে ওয়াটার ম্যাক্সিমাম। অনিক অন ফায়ার, অ্যানাদার বিগ ইন শট। অনিকের ব্যাট থেকে 3টা ছয় আমরা দেখতে পেলাম। 16তম ব্যাচ ফ্যালকন এই মুহূর্তে দারুণ চন্দ্রে রয়েছেন, দারুণ খেলে যাচ্ছেন। সারোয়ার ভাই টেপ বল হলো অনেক ভালো পারতো। দেখা যাক সারোয়ার কিন্তু টেনিস বলও আমরা দেখেছি গত একটা ম্যাচে জেমেন বাদার্স হয়ে খেলেছিলেন, দারুণ পারফরমেন্স করেছিলেন। তার দারুণ একটা ইনিংস আমরা দেখতে পেয়েছি। জেমেন বাদার্স একটা স্কোর কিন্তু দাঁড় করিয়েছিলেন। ইমন আহমেদ তিনি কমেন্ট করেছেন আরিয়ান একটু রেস্টে রয়েছে ভাইয়া, উনি পরবর্তীতে আবারও ধারাভাষ্যে আসবেন আরিয়ান। তিহাম রাজা তিনি আমাদের যুক্ত রয়েছেন। তিহাম রাজা হাই দিয়েছেন, হ্যালো ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বলে নিয়ে আসছে সাদেক পারভান, প্রথম বলে একটি ডট বল আদায় করে নিয়েছেন সাদেক পারভান। সাদেকটার পরবর্তী বল, এবার কিন্তু মুস্তাকিম ব্যাট চালিয়েছেন, হোয়াট এ শট। মুস্তাকিম লং অনের উপর দিয়ে দারুণ একটা ছয়, অসাধারণ একটি ছয় মুস্তাকিমের ব্যাট থেকে। 16তম ব্যাচ ফ্যালকন, তারা কিন্তু জলে উঠেছেন। পরবর্তী বলটি করছেন সাদেক। মুস্তাকিম এবারও সদূরে হাঁকিয়েছিলেন, ফিল্ডার রয়েছেন সেখানে, হৃদয় দেব তিনি রয়েছেন। আরো একটি রান করা যাবে, একটি রানের জন্য পান্থটা বদল করেছেন। স্ট্রাইক মার্কে এসেছেন অনিক। এমডি তিহাম রাজা ভাইয়া বলেন কি বলবেন বিধান ভাই। তানভীর আহমেদ অন্তু, বিধান ভাই ওয়েট আপনাদের কিন্তু স্টার গিফট করি, ধন্যবাদ ভাই। আমাদেরকে স্টার গিফট করলে আমরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এই পর্যন্ত কেউ কিন্তু আমাদেরকে স্টার গিফট করে নাই, যদি করেন খুবই উপকৃত হব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার এই সহানুভূতির জন্য। এবার কিন্তু ক্যাচার মতো ফিল্ডার রয়েছেন ইফতি,
ইফতি সেই শুধু ডেনমার্ক থেকে আগত এই প্লেয়ার খেলছেন এমএন ব্রাদার্সের হয়ে, খেলা প্রেমী একজন প্লেয়ার। ডেনমার্ক থেকে নেমেই কিন্তু একটা ক্যাচ নিয়ে নিলেন আজকে, আমরা দেখতে পেলাম। এমএন ব্রাদার্সের হয়ে খেলে থাকেন, এমএন ব্রাদার্সের হয়ে তিনি খেলে থাকেন। ইফতি তিনি কিন্তু ডেনমার্ক থেকে এসেছেন। ভাই আজকে কি 177 নিতে পারবে? দেখা যাক, আপনাদের প্রেডিকশনটা করে ফেলুন, দেখা যাক লেগে যায় কিনা। এমএন ব্রাদার্স সেমিফাইনালে চমক নিয়ে আসতে সবাই রেডি থাকবেন। সুপ্রিয় দর্শক, এমএন ব্রাদার্স ইতিমধ্যে কিন্তু উমরি পেসার তাদের সাথে কিন্তু কথা বলে নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলেও এমএন ব্রাদার্সের হয়ে উমরি পেসার সেমিফাইনালে দেখা যেতে পারে। উমরি পেসার শুধু পাকিস্তান থেকে আগত, যদি বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছেন তিনি কিন্তু নাতিরাবাদ মাঠে খেলতে পারেন এমএন ব্রাদার্সের হয়ে। আমরা জানি এমএন ব্রাদার্সের সাথে কিন্তু কন্ট্যাক্টটা করছেন উমরি পেসার। নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করেছেন রিয়াজ, নতুন ব্যাটসম্যান রিয়াজ ক্রিজে প্রবেশ করেছেন। বাই রিপ্লে হাই আহমেদ সোহান, হ্যালো ভাই, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। শাকিল এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ যে প্রাইজ মানিটি দিয়েছেন, শাকিল চৌধুরী ইতালি প্রবাসী, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি, খেলা প্রেমী একজন শাকিল, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাই, একজন খেলা প্রেমী মানুষ। প্রিয় দর্শক, এছাড়াও আরো একটি বিগ নিউজ, আগামী 18 তারিখ শাকিল ওনার উদ্যোগে উত্তর সংঘ চ্যাম্পিয়ন লিগ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশ সেরা ক্রিকেটাররা খেলবেন, অভিগঞ্জ স্পোর্টস সরাসরি সম্প্রচারটি করবে। আপনারা সবাই আমন্ত্রিত, এবং যারা মাঠে এসে খেলা দেখতে পারবেন না অবশ্যই আমাদের লাইভে খেলাটি দেখতে পারবেন আগামী 18 তারিখ। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এছাড়াও যারা কমেন্ট করছেন অবশ্যই আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব, এবং কে কোথায় থেকে দেখছেন সবাই জানিয়ে দিবেন। এবং আজকের ম্যাচে কত রানের টার্গেট দিতে পারবেন 16তম ব্যাচ ফ্যালকন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও একটি ওভারের সমাপ্তিটা হয়েছে, আবারও বোলিং মার্কে নিয়ে আসা হয়েছে সারোয়ারকে দেখতে পাচ্ছি, সারোয়ার ক্যামেরা, তিনি রয়েছেন বোলিং মার্কে। দারুণ একজন অলরাউন্ডার, তার অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে হবিগঞ্জে তথা পুরো বাংলাদেশ তিনি খেলা ডাকেন, সারা দিয়ে দিয়েছেন। সারোয়ার রয়েছেন বোলিং মার্কে, ব্যাটিংয়ে রয়েছেন মুস্তাকিম, চন্দে থাকা এই ব্যাটসম্যান মুস্তাকিম, তিনি রয়েছেন। সারোয়ার তার প্রথম বলটি করছেন, এবারে কিন্তু হাঁকিয়েছেন, ফিল্ডার রয়েছেন জুবায়ের, একটি রান হয়ে যাবে। মুস্তাকিম একটি রান নেওয়ার চেষ্টা ছিল না, কোনো রান হবে না, একটি ডট বল আদায় করে নিয়েছেন। আহমেদ রিয়াজ ডক্টর বাই অন ফায়ার, অবশ্যই রিয়াজ কিন্তু ডক্টর সম্ভবত, আপনি জানিয়ে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ সোহান, ওই ভাইয়া জি ভাই বলেন, কি বলবেন? তানভীর আহমেদ অন্তু ভাই, আমি একটা খেলার আয়োজন করতেছি, আপনাদের হোয়াটসঅ্যাপে নক দিব রাতে, অবশ্যই ভাই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আর একটি উইকেট সারোয়ার, বলতে না বলতে একটা উইকেট তিনি আদায় করে নিয়েছেন, আমি আগেই বলেছিলাম একটা উইকেট কিন্তু আদায় করে নিয়েছেন সারোয়ার। মুস্তাকিম বিগ উইকেটের পতন, 16তম ব্যাচ, তাদের কিন্তু আরো একটি উইকেট তারা হারিয়েছে, 5ম উইকেটের পতন। মুস্তাকিম তিনি চলে যাচ্ছেন পেভিলিয়নে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নতুন ব্যাটসম্যান সিয়াম, তিনি ক্রিজে প্রবেশ করেছেন, তরুণ একজন অলরাউন্ডার সিয়াম, ভালো বোলিংটা করে থাকেন, ভালো ব্যাটিং করে থাকেন। সিয়াম ক্রিজে প্রবেশ করেছেন, দলীয় 108 5 উইকেটের বিনিময়ে 12 ওভার 2 বল থেকে এই পর্যন্ত খেলাটি চলছে। সুপ্রিয় দর্শক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেমিফাইনাল রাত কয়টায়? ভাই সন্ধ্যা 7টা থেকে শুরু হবে সেমিফাইনাল ম্যাচ। আজকে যে দল জয়লাভ করবে তাদের সাথে কিন্তু নতুন সৈনিক তাদের খেলাটি হবে। আজকে যে দল জয়লাভ করবে তাদের সাথে প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে নতুন সৈনিকের, আগামীকাল সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। আহমেদ সুহান, আমি নাতিরাবাদ থেকে খেলাটি দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। নাতিরাবাদ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তামিম আহমেদ ইফতি, এমএন ব্রাদার্স টিম ওনার এমডি মনিরুল ইসলাম ভাই, হ্যাঁ অবশ্যই মনিরুল ইসলাম ভাই কিন্তু এমএন ব্রাদার্সের ওনার। সারোয়ার তার পরবর্তী বল, শ্যাম চৌধুরী হাঁকিয়েছেন, স্ট্রাইক মার্কে রান আউটটা হতে পারে, এবং রান আউট। বিমান মামুনের থ্রু রান আউট হয়ে গিয়েছেন
সিয়াম কিন্তু রান আউট হয়ে করে গিয়েছেন, চলে যাচ্ছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিয়াম রান আউট হয়ে গিয়েছেন। বিমান মামুন এবং 6 উইকেটের পতন ফ্যালকনের। ফ্যালকন 16তম ব্যাচ ফ্যালকন, তাদের 6ষ্ঠ উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করেছেন আবির, নতুন ব্যাটসম্যান আবির ক্রিজে প্রবেশ করেছেন। এমডি তিহাম রাজা তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি তিহাম ভাই আমাদের সাথে যুক্ত থাকার স্টাম্পের জন্য। অনেকটা বাইরে। ভালো ডেলিভারি, Dot একটা ball। ডট বল আদায় করে নিয়েছেন সারোয়ার ক্যামেরা, দারুণ কামব্যাক করেছেন সারোয়ার কামারা, তিনি দারুণ পরীক্ষা করে বিপরীতে যাচ্ছেন। রয়েছেন রিয়াজ। সারোয়ার কামারা, তার পরবর্তী বল স্লোয়ার বল, ল ফুল ডাস ছিল, সংগ্রহ হয়নি, আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন সারোয়ার, দারুণ কামব্যাকটা করেছেন। একবার 4 বল থেকে 20 রান দিয়ে একটি মূল্যবান উইকেট তিনি আদায় করেছেন, ভালো ব্যাটিংটাও করে থাকেন সেই সারোয়ার। কমে এসেছে। পরবর্তী বলটি করছেন এবার কিন্তু সজুরে হাঁকিয়েছেন স্ট্রেট অঞ্চল দিয়ে, ওয়াটে ম্যাক্সিমাম, দারুণ একটি 6 এবং লং অনের ইফতির গেট দিয়ে দারুণ একটি 6, আরো 6টি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। 16তম ব্যাচ তাদের সংগ্রহশালায়। অসাধারণ কামব্যাক সারোয়ার হোসেন, ইবাদ আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি এইবাদ আমাদের সাথে যুক্ত থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং এমএন ব্রাদার্সকে সাপোর্ট করে যাচ্ছেন। তেরো 3 ওভার আছে, 3 ওভার সাদেক, 3 ওভার আছে। এবার বোলিং মার্কে এসেছেন জুবায়ের, ব্যাটিং রয়েছেন আবির। জুবায়ের লেফটি জুবায়ের তিনি এসেছেন বোলিং মার্কে, প্রথম বলেই হাঁকিয়ে তার চেষ্টা দেখে শুনে খেলেছেন, 1টি রান হয়ে যাবে। নাইট ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, কত তারিখ? আগামীকাল ভাই শাহুন আহমেদ, আগামীকাল 17 তারিখ সন্ধ্যা 7টায় প্রথম সেমিফাইনাল আপনারা দেখতে পারবেন হবিগঞ্জ স্পোর্টসের পর্দায়, ঠিক সন্ধ্যা 7টা বাজে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। জুবায়ের তার পরবর্তী বল, এবার কিন্তু জুবায়ের বলে হাঁকিয়েছেন, অসাধারণ একটি শট রিয়াজের ব্যাট থেকে, ডক্টর রিয়াজের ব্যাট থেকে দারুণ একটি 6 আমরা উপভোগ করলাম, অসাধারণ একটি 6। সুপ্রিয় দর্শক দুঃখিত, আসলে নাড়াচড়ার কারণে ক্যামেরাটি পড়ে গিয়েছিল। পরবর্তী বল ভালো ডট বল, 1টি রান, কোনো রান হবে না, আরো একটি ডট বল। রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী রয়েছেন, যারা প্রবাসী বায়ারে রয়েছেন, যারা স্টার গিফট করে থাকেন, আমাদেরকে স্টার গিফট করে সহযোগিতা করবেন আপনারা, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর কিন্তু এগিয়ে যাব, আপনারা কিন্তু সাপোর্ট করে যাবেন আমাদেরকে। 121 এমডি তিহাম রাজা ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিধান, আমি ধারাভাষ্যকারে রয়েছি। এই ম্যাচটি যারা মাঠে বসে এসে দেখতে পাচ্ছেন না, অথবা কাজের জন্য যারা মাঠে আসতে পারেননি, আপনারা অবশ্যই সরাসরি দেখতে পারবেন হবিগঞ্জ স্পোর্টসে। জুবায়ের তার পরবর্তী বলটি করছেন, ব্যাটিং এ রয়েছেন রিয়াজ, ডক্টর রিয়াজ। এবারে হেলিকপ্টার শট ক্যাচের মতো, ইফতি ডেনমার্ক থেকে এসেছেন, ইফতি রাতে গিয়ে পড়েছে, আরো একটি উইকেট। রিয়াজ চলে যাবেন পেভিলিয়নে, আরো একটি উইকেট হারিয়েছেন, আরো একটি উইকেট হারিয়েছেন 16তম ব্যাচ ফ্যালকন, 7মতম উইকেট তামিম আহমেদ ইফতি। এমএন ব্রাদার্স টিম ওনার এমডি মনিরুল ইসলাম, হ্যাঁ ভাই এমএন ব্রাদার্স ওনার কিন্তু মনিরুল ইসলাম খুবই খেলাপ্রেমী একজন মানুষ, প্রবাসে থেকেও কিন্তু দেশকে সাপোর্ট করছেন এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন। দারুণ একটি শট, দারুণ একটি শট, অসাধারণ একটি শট আমরা দেখতে পেলাম লং অফের উপর দিয়ে, দুর্দান্ত একটি 6-এর মার। নতুন ব্যাটসম্যান, অবশ্যই আমরা নামটা জানিয়ে দিব আপনাদেরকে। ব্যাটসম্যান নাম কি দেওয়া? রনি, নতুন ব্যাটসম্যান রনি। জুবায়ের তার পরবর্তী বল, ব্যাক টু ব্যাক সজোরে হাঁকানোর চেষ্টা, এই বল থেকে কোনো রান হবে না, একটি ডট বল আদায় করে নিয়েছেন।
ফ্যালকন এলিফ্যান্ট তাদের দলীয় সংখ্যা 14 পাশে ডক্টর রিয়াজ চালিয়ে যাও সাইফুল ইসলাম কোন কোন দল নাইট ম্যাচে খেলবে সুপ্রিয় দর্শক আর সেমিফাইনালে কিন্তু 3টা দল অংশগ্রহণ করবেন আজকের বিজয়ী দল এবং নতুন সৈনিক এছাড়াও রয়েছেন একে 11 স্টার সাদেক ফরহান এসেছে 3টা দল কিন্তু মোকাবেলা করবে লটারির মাধ্যমে হয়তো একটা দল আবারও ব্যাট না, যে দল আগামীকাল হারবে তাদের সাথে কিন্তু পরবর্তীতে ম্যাচ থাকবে একে 11 স্টারের উইকেটের পতন ফ্যালকনের রান মাত্র 127 তামিম আহমেদ ইফতি পাকিস্তান ইফতি তার নাম নেই তার নিক নেম অবশ্যই আমরা জানিয়ে দিব ইফতি কিন্তু পাকিস্তানি ইফতি নামে পরিচিত লোকাল ক্রিকেটার পাকিস্তানি ইফতি নামে পরিচিত আমরা জানি এর সাথে কিন্তু আরো একটা উইকেট আমরা দেখতে পেলাম 16তম ব্যাচ 8ম উইকেটের প্রথম সাদেক ফারহান নতুন ব্যাটসম্যান দারুণ বোলিংটা করে যাচ্ছেন পরবর্তী বল ইমন আবারও ফ্লোয়ার বল ব্যাটাতে প্রস্তুত। সাদেক ফারহান ইমন দারুণ বল পরপর দুটি বল ডট প্রথম বলে উইকেট নিয়েছিলেন কোনো রান হবে না আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন ব্যাট ভালো চালিয়েছেন ডেলিভারি ইমন ফিল্ডার রয়েছেন সেখানে একটি রান হবে আরো একটি রান হয়ে যাবে আরো একটি রান নিয়ে পান্তুটা বদল করেছেন এবার স্ট্রাইক মার্কে রয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা আজানের একটা বিরতি নিচ্ছি বিরতি শেষে আবারও মাইক্রোফোনে আসবো সাদেকের বোলিংটা দেখাও পাঁচটা হয়েছে পাসওয়ার্ড পাইছি সাদেক স্ক্রিনও দেখো স্ক্রিনও লাস্ট উইকেট সাকিব সাদেকের 5 উইকেট ব্যাটিং তো পরে পরে ওই করে একটা দাও ও ঠিক আছে লাস্ট উইকেট লাস্ট ওভার জানা তো ওই প্লেয়ারে বিগ বাজার টিম করতে কালকে ম্যাচের আরে দেখা পায় না
সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 16তম ব্যাচ তারা কিন্তু ফ্যালকন 131 রান 131 রানের মধ্যে কিন্তু অল আউট হয়ে গিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 ওভার 3 বলে 131 রান সংগ্রহ করেছেন এবং 132 রানের লক্ষ্যে ব্যাটিংটা করবেন এমএন বাদার্স। পরবর্তীতে আমরা আবারও মাইক্রোফোন ধারাভাষ্যকে নিয়ে আসবো আপনাদের কাছে। এমএন বাদার্সের প্যাভিলিয়নটা দেখানোর চেষ্টা করব। তারকা প্লেয়ারদেরকে নিয়ে টিমটা গঠন করেছেন। আমরা জানি এমএন বাদার্স সেমিফাইনালে গেলে কিন্তু আরও তারকা প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আসবেন। সামাইটা দেখতে পাচ্ছেন আপনারা, সাদেক ফারহান খুবই দুর্দান্ত বোলিংটা করেছেন। 5টি উইকেট তিনি আদায় করে নিয়েছেন সাদেক ফারহান। kita ওই দেখছিস তুই ওই
সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন নাতিরাবাদ বসুন্ধরা সংসদ কর্তৃক আয়োজিত 19তম বিজয় দিবস কাপ প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের আজকের শেষতম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে দুটি দল মোকাবেলা করছে MN ব্রাদার্স বনাম 16তম ব্যাচ ফ্যালকন। তারা অল আউট হয়ে 131 রান করতে সক্ষম হয়েছেন এবং 132 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছেন MN ব্রাদার্স। দ্বিতীয় ইনিংসে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও অভিগঞ্জ স্পোর্টসের পর্দায়। আমি বিধান রয়েছে আপনাদের সাথে। নতুন উদ্বোধনী দুজন ব্যাটসম্যান ইফতি এবং নন স্ট্রাইকে রয়েছেন সারোয়ার কামারা, তিনি রয়েছেন। স্ট্রাইক মার্কে ইফতিকে আমরা দেখতে পাচ্ছি, সুদূর পাকিস্তানি ইফতি নামে খ্যাত সেই ইফতি রয়েছেন স্ট্রাইক মার্কে। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসে যারা রয়েছেন খেলাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। এছাড়াও যারা কমেন্ট করেছেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান কমেন্টটুকু জানিয়ে দিবেন আমাদেরকে কে কোথায় থেকে দেখছেন। এবং বোলিং মার্কে রয়েছেন বলার ইমন, বোলিং মার্কে রয়েছেন। প্রথম বলটি করতে দৌড়াচ্ছেন ইফতি, দেখাশোনা খেলার চেষ্টা, প্রথম বলেই ব্লক হলে কোনো রান হবে না। প্রথম বলটি করেছেন ইমন, ব্যাটিং মার্কে রয়েছেন ইফতি। দুঃখিত, আমরা আসলে ভুল কমেন্ট্রি করেছিলাম। ইমন পরবর্তী বলটি করছেন ইফতি, মোকাবেলা করবে এবারে মেরেছেন স্ট্রেট অঞ্চল দিয়ে, ফিল্ডার রয়েছেন, দারুণ একটা ফিল্ডিং। নিঃসন্দেহে 4টি রান তিনি বাঁচিয়ে দিয়েছেন, একটা বাউন্ডারি তিনি বাঁচিয়ে দিয়েছেন। এই বল থেকে কোনো রান হবে না। আরও একটি ডট বল, 2 বল থেকে 2টি ডট বল আদায় করে নিয়েছেন কিন্তু ব্যাটসম্যান বলার। 2 বল থেকে 2টা ডট বল কিন্তু আদায় করেছেন ইমন, দারুণ শুরুটা করেছেন। ব্যাটিং মার্কে রয়েছেন ইফতি, পরবর্তী বল এবারে কিন্তু হাঁকিয়েছেন ক্যাচার মতো, প্রথম উইকেট ইফতি চলে যাচ্ছেন সাজগড়ে। MN ব্রাদার্সের প্রথম উইকেটের পতন, তিনি চলে যাচ্ছেন সাজগড়ে, আমরা দেখতে পাচ্ছি। এবারে ব্যাটিং মার্কে যাচ্ছেন মিশকাত, সেঞ্চুরি ম্যান। আমরা দেখেছি গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই মিশকাত, তিনি যাচ্ছেন ব্যাটিং মার্কে। উদীয়মান একজন তারকা। মিশকাত নতুন ব্যাটসম্যান MN ব্রাদার্স, তারা প্রথম উইকেট হারিয়েছেন। নন স্ট্রাইকে রয়েছেন সারোয়ার। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসে যারা রয়েছেন খেলাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। ইমন একটা উইকেট তিনি আদায় করেছেন, 3 বল থেকে কোনো রান না দিয়ে একটি উইকেট কিন্তু আদায় করেছেন ইমন। পরবর্তী বলটি করছেন ইমন, মিশকাত অফ স্টাম্পের অনেকটাই বাইরে, 1টি রান হয়ে যাবে। 1টি রান নিয়ে অতিরিক্ত খাতায় 1টি রান যোগ হয়ে যাবে MN ব্রাদার্সের সংগ্রহশালা। এর সাথে আজানের একটা বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক। এখন কিন্তু আজানটা পড়ছে, আমরা আজানের একটা বিরতি নিচ্ছি।
এখানে ধরবে সাউন্ড বলছি একটু বেশি উইকেটটা পেয়েছে এটা বল সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও আমরা ধারাভাষ্যে ফিরে এসেছি। আজানের একটা দীর্ঘ বিরতির শেষে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সাথে, যুক্ত হয়ে গেছি হবিগঞ্জ স্পোর্টসের লাইভে। আপনারা যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেবেন। তারপরে মিশকাত কিন্তু আউট হয়ে গিয়েছেন। ব্যাটিং মার্কে রয়েছেন মামুনুর রশিদ জনি, বিমান মামুন, এবং বোলিংয়ে রয়েছেন মুস্তাকিম বোলিংয়ে রয়েছেন। ব্যাকশুল অফ ফ্যালকন 11 এবং এমিন ব্রাদার্স। ব্যাকশুল অফ ফ্যালকন তারা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল এবং 131 রানে বোল্ড আউট হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে মুস্তাকিম বোলিং মার্কে, বিমান মামুন তিনি রয়েছেন ব্যাট হাতে, সারোয়ার রয়েছেন নন স্ট্রাইকে। তারা একটি উইকেট হারিয়েছে। বিমান মামুন, মামুনুর রশিদ জনি, তার পরবর্তী বলটি করছেন মুস্তাকিম, ডট বল। এবং এই মুহূর্তে তারা স্কোর কোনো রান হবে না, আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন।
তৃতীয় ওভারের খেলা চলমান। পরবর্তী বলটি করছেন বোলার বিমান মামুন, ব্যাট হাতে প্রস্তুত। একটি রান নেওয়ার চেষ্টা, একটি রান হয়ে যাবে। পরবর্তী বলটি করছেন মুস্তাকিম, ব্যাটিং মার্কে রয়েছেন সারোয়ার তিনি রয়েছেন বোলিং মার্কে। সারোয়ার মোকাবেলা করবে মুস্তাকিমকে, দেখে শুনে খেলেছেন সারোয়ার, একটি রান হয়ে যাবে। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকবেন সারোয়ার, আরো একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়, এমএন ব্রাদার্সের সংগ্রহশালায়। 2 ওভার 5 বল থেকে 32টি রান সংগ্রহ করেছেন, 2টা উইকেট হারিয়েছেন এমএন ব্রাদার্স। ব্যাটিং মার্কে রয়েছেন বিমান মামুন। পরবর্তী বলটি করছেন মুস্তাকিম, ভালো ডেলিভারি, হোয়াইট লেগ স্টাম্পের অনেকটাই বাইরে, অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিয়েছেন হোয়াইট। আরো একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। সুপ্রিয় দর্শক, বিমান মামুন রয়েছেন স্ট্রাইক মার্কে। যারা যারা লাইভটি দেখছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসী যারা রয়েছেন খেলাটি ঘরে বসে মুভ করতে পারবেন। ভালো ডেলিভারি, একটি রান নেওয়ার চেষ্টা ছিল, শেষ পর্যন্ত কোনো রান হবে না। আরো একটি ডট বল। প্রথম ওভারটি শেষ করেছেন, প্রথম ওভারে তিনি 18টি রান দিয়েছেন এবং এমএন ব্রাদার্স 3 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 34। 3 ওভার শেষে এমএন ব্রাদার্সের সংগ্রহ 34, 2 উইকেটের বিনিময়ে। এবারে বোলিং মার্কে এসেছেন সিয়াম, যিনি নিজের প্রথম বলে 8টি রান খরচ করেছিলেন। সিয়াম আবারও এসেছেন, তার বিপরীতে রয়েছেন এমএন ব্রাদার্সের সংগ্রহ 33, 2 উইকেটের বিনিময়ে 3 ওভার শেষে। বোলিং মার্কে সিয়াম, তার প্রথম বল, ভালো ডেলিভারি, দেখে শুনে খেলেছেন। ও আনলাকি বোলার, শেষ পর্যন্ত স্টাম্পে কিন্তু আঘাত করতে পারেনি বলটি, সারোয়ারের পায়ে লেগেছে। এই বল থেকে কোনো উইকেট হবে না। আরো একটি ডট বল। ঠিক আছে, ভালো ডেলিভারি, ক্যাচার মতো, দারুণ একটি চয় সারোয়ারের ব্যাট থেকে, অসাধারণ একটি চয় সারোয়ারের ব্যাট থেকে, দারুণ একটা চয় আমরা উপভোগ করলাম স্টেট অঞ্চল দিয়ে। সারোয়ার কামারা নিজের নামে সুবিচারটা করছেন সারোয়ার। এবারে কিন্তু ব্যাক টু ব্যাক ক্যাচার মতো, অনেক দারুণ একটা চেষ্টা ছিল, একটা বিগ উইকেট কিন্তু হতে পারতো, শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেনি। কিছুটা আঘাতও পেয়েছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটা আঘাতও কিন্তু পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। শেষ পর্যন্ত ক্যাচটা কিন্তু তালুবন্দি করতে পারেননি ইস্তাক সবুজ। এমএন ব্রাদার্সের হয়তো কিছু বলতে যাচ্ছেন ব্যাটসম্যানকে। সেই একটা ডট বল, আমরা আশা করছি উনি দ্রুত সেরে উঠবেন এবং তিনি সেরে উঠেছেন। বড় ধরনের কোনো বিপদ হয়নি। পরবর্তী বল সিয়াম, এবারে সারোয়ার ব্যাট চালিয়েছেন, হোয়াট এ শট সারোয়ারের ব্যাট থেকে, অ্যানাদার বিগ ইন শট, দুর্দান্ত একটি ছয়, সারোয়ার অন ফায়ার। সারোয়ার 2 বলে 2টা ছয় আমরা উপভোগ করলাম, একটি গ্যাপ দিয়ে কিন্তু একটি ছয় হাঁকিয়েছেন। পরবর্তী বল সিয়াম, সজোরে হাঁকানোর চেষ্টা, এই বল থেকে কোনো রান হবে না। আর একটি জট বল আদায় করে নিয়েছেন বলার। 2-2 ছয় এসেছে এই ওভারে। সারোয়ারের ব্যাটে বল করে হয়তোবা জয়ের বন্দরে পৌঁছাতে চাইবে এমএন ব্রাদার। দেখা যাক পরবর্তী বলটি করছেন সিয়াম, ব্যাটিং এর সারোয়ার, দেখে শুনে খেলেছেন, ফিল্ডার রয়েছেন সেখানে। একটি রান হবে কি? কোনো রান হবে না, কোনো রান নেওয়ার চেষ্টা ছিল না।
শেষ পর্যন্ত 4 ওভার শেষে চতুর্থ ওভারে খেলা দলীয় শেষ। সংগ্রহ চতুর্থ ওভার এমএন শেষে ব্রাদার্সের দলীয় সংগ্রহ সংগ্রহ 45 উইকেটের বিনিময়ে এমএন ব্রাদার্সের 45 2 উইকেট হারিয়ে। এমএন ব্রাদার্সের হয়ে পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি আরিয়ান আমিরকে, সুদূর চট্টগ্রাম থেকে আগত আরিয়ান আমির ব্যাটাতে প্রস্তুত, তিনি প্যাভিলিয়নে রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। আবারও স্ট্রাইকটা পরিবর্তন হয়েছে, ওভারটি শেষ হয়েছে, যেহেতু স্ট্রাইক মার্কে রয়েছেন মামুনুর রশিদ জনি, বিমান মামুন নামে খ্যাত, এবং নন স্ট্রাইকে রয়েছেন সারোয়ার কামারা। বিমান মামুন এবং সারোয়ারের পার্টনারশিপটা দেখছেন, 10 বলে 16টি রানের পার্টনারশিপ। সেই নামেই তো সবাই তাকে চেনে। পরবর্তী বল, নতুন বলার স্ট্রাইকে রয়েছেন বিমান মামুন। এবার বিমান মামুন ব্যাট চালিয়েছেন, গ্যাপটা সিয়াম রয়েছেন সেখানে, রান আউট হতে পারতো, শেষ পর্যন্ত আউট হয় নাই, স্টাম্পটা টুকতে পারেননি। আরো একটি রান যোগ হয়ে যাবে বিমান মামুনের ব্যাট থেকে দলীয় সংগ্রহ শালায়। স্ট্রাইক মার্কে আবারও ভাই ভাই এটা লাগায়েন না এই যে এই সমস্যা হয়, এদিকে সমস্যা। পরবর্তী বল সারোয়ার, এবার কিন্তু সারোয়ার চালিয়েছেন, ওয়াট এ শট সারোয়ারের ব্যাট থেকে, অসাধারণ একটি ছয়, দারুণ একটি ছয় আমরা উপভোগ করলাম সারোয়ারের ব্যাট থেকে। সারোয়ার কিন্তু জ্বলে উঠেছেন, ব্যক্তিগত 26 রানে সারোয়ার পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনি একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসী যারা রয়েছেন খেলাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। আবার দেখে শুনে খেলেছেন, ফিল্ডার রয়েছেন সেখানে, একটি রান নিয়ে পাঁচটা বদল করেছে, আরো একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। নতুন সৈনিক যারা কাল শক্তিশালী দল। পরবর্তী বলটি করছেন বলার স্বাধীন, দলীয় ক্যাপ্টেন তিনি রয়েছেন বিমান মামুন, অফ স্টাম্পের অনেকটাই বাইরে, অভিজ্ঞ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন হোয়াইট। আরো একটি রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। সুপ্রিয় দর্শক, আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। স্বাধীন তার পরবর্তী বলটি করছেন বিমান মামুন, ব্যাটাতে প্রস্তুত, এবারে বিমান মামুন হাঁকিয়েছেন, ক্যাচের মতো, ক্যাচ হবে নাকি দেখা যাক, ফিল্ডার দুজন, এবারেও 6, মিস ফিল্ডিং, দুর্দান্ত একটি ছয় হাঁকিয়েছেন বিমান মামুন। মিসকাত, তিনি তার ব্যাটটা চেঞ্জ করছেন হয়তো। আমরা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকা আপনারা দেখতে পাচ্ছেন, একটা বিল্ডিং এ মাঠের পাশেই পতাকাটা কিন্তু উঠছে, খুব সুন্দর একটা দৃশ্য। নাতিরাবাদ খেলার মাঠে পাশেই কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাটাই উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটা আয়োজন। একজন দর্শককে দেখতে পাচ্ছি চাঁদের উপরে বসে একা একা খেলাটি উপভোগ করছেন। পরবর্তী বলটি করছে স্বাধীন, এবারে বিমান মামুন ও নাকিয়েছেন, ওয়াট এ শট, আরো একটি ছয় বিমান মামুনের ব্যাট থেকে, ক্যাচ মিচের মাসুলটা কিন্তু দিতে হবে 16তম ব্যাচ ফ্যালকনকে। পরবর্তী বল স্বাধীন, এবারে স্লোয়ার, ক্যাচের মতো, আরো একটা ক্যাচ মিস, ফিল্ডার আসলে সেই জায়গায় ছিলেন না। শেষে দলীয় সংগ্রহ 66 2 উইকেট হারিয়ে এমএন ব্রাদার্স। বোলিং এ সম্ভবত আবারও পরবর্তী বলটি করছেন নতুন বলার মামুনুর রশিদ জনি, হেলিকপ্টার শট মারার চেষ্টা, ব্যাটে বলে ভালো সংযোগটা হয়নি, এই বল থেকে কোনো রান হবে না, আরো একটি ডট বল। পরবর্তী বল, ভালো ডেলিভারি, আউটসাইডে রান আউট হতে পারে, দেখা যাক। अपने अपने आशीर्वाद
বল ডট দিয়ে শুরু করেছেন। আর স্লোয়ার বল, রনি দারুণ শুরু তার কাছ থেকে। বিমান মামুন তাকে পরপর 3টি বলে পরাস্ত করেছেন। রনি দারুণ শুরু। রনি তার পরবর্তী বলটি করছেন। বিমান মামুন আবার কিন্তু ব্যাটটা চালিয়েছেন ক্যাচের মতো, এবারও ক্যাচ মিস, ব্যাক টু ব্যাক ক্যাচ মিস। অনেক তিনটা ক্যাচ মিস আমরা দেখতে পেলাম। 16তম ব্যাচ ফ্যালকন আজকে বিমান মামুন। এবারে পরবর্তী বল, রনি তার পরবর্তী বল করছেন। মামুনুর রশিদ জনি ভালো ডেলিভারি দেখে শুনে ফিল্ডার রয়েছেন সেখানে, একটি রান, কোনো রান হবে না, আরো একটি ডট বল। পরবর্তী বলটি করছেন রনি। বিমান মামুন কিছুটা ব্যাটিং বিপর্যয় করছেন, এবারে দারুণ শট, বলতে না বলতে ব্যাটিং বিপর্যয়, বলতে না বলতে দারুণ একটা ছয় হাঁকিয়েছেন বিমান মামুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমান মামুন দলীয় সংগ্রহ 73, 5 ওভার 5 বল থেকে 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 73, 2 উইকেটের বিনিময়ে 3টা ক্যাচ মিস কিন্তু করেছে 16তম ব্যাচ ফ্যালকন। দলীয় সংগ্রহ 73, 2 উইকেট হারিয়ে এমএন ব্রাদার। বোলিং সম্ভবত পরবর্তী বলটি করছেন নতুন বোলার, আবারও সারোয়ার অফ স্টাম্পের অনেকটাই বাইরে। অভিজ্ঞ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। তিনি এসেছেন যিনি প্রথম ওভারে 17 রান দিয়েছেন। আবারও অফ স্টাম্পের এবার অনেকটাই বাইরে, ওয়াইড বল, পরপর 2টি বলে 2টি ওয়াইড দিলেন তাকে। আবারও সারোয়ার এবার ব্যাট চালিয়েছিলেন, এবার বুদ্ধিমত্তার সাথে মুস্তাকিব স্লোয়ার দিয়েছিলেন। আরো একটি ডট বল, 75 for 2 এই মুহূর্তে এমএন ব্রাদার্স। আবারও সারোয়ার ইয়াকালেন্তে বল ছিল, আলতো করে ড্রাইভ করে একটি রান। পরপর 2টি ওয়াইড দেওয়ার পর দারুণভাবে কামব্যাক করেছেন রিয়াজ। আবারও বিমান মামুন স্ট্রাইকে, স্লোয়ার বল, দারুণ পিক করেছেন বিমান মামুন। অ্যানাদার সিক্স। আবারও স্লোয়ার বল, এবারও পিক করেছেন বিমান মামুন। পরপর 2টি বলে 2 ছয়, 2 ক্যাচের মাসুল দিতে হচ্ছে এই মুহূর্তে ফ্যালকনকে। আবারও এবার বুলটপ বল, এবার বিশাল ছয়, 120 মিটারের ছয়।
এমএন ব্রাদার্স এই মুহূর্তে দলীয় 107 ওভার আছে 2 উইকেট হারিয়ে। অফ স্টাম্পের অনেকটাই বাইরে, একটি হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। এমএন ব্রাদার্স তাদেরকে জিততে হলে আর মাত্র 31টি রানের প্রয়োজন। অনেকটি বল কিন্তু রয়েছে, 31টি রানের মাত্র প্রয়োজন জিততে হলে। ব্যাটিং মার্কে রয়েছেন সারোয়ার কামারা, আবার সারোয়ার হাঁকিয়েছেন, ফিল্ডার কিন্তু অ্যালার্টই ছিলেন না, ফিল্ডার অ্যালার্ট ছিলেন না। আরো একটি বাউন্ডারি সারোয়ারের ব্যাট থেকে, আরো একটি বাউন্ডারি, আরো 4টি রান যোগ হয়ে যাবে সারোয়ারের ব্যাট থেকে। অনেক ভালো ব্যাটিংটা করেন, ভালো বোলিংটা করে যাচ্ছেন। এবার কিন্তু হাঁকিয়েছেন ক্যাচার মতো, ফিল্ডার রয়েছেন সেখানে, এবারে ক্যাচ। সারোয়ার চলে যাচ্ছেন পেভিলিয়নে। এমএন ব্রাদার্সের আরো একটি উইকেটের পতন। সারোয়ার ব্যক্তিগত 32 রানে সীমাবদ্ধ থেকে এবারে কিন্তু এবারে কিন্তু নতুন ব্যাটার আরিয়ান আমির, তিনি এবং 45টি রান করা বাকি রয়েছেন বিমান মামুন। ওভারের প্রথম আবার তৃতীয় বল তো শুরু করছেন অনেক ব্যাট চালিয়েছেন কাছের মতো, বিশাল সিক্স আরিয়ান আমিরের ব্যাট থেকে বিপিএল খেলা এসেছিলেন আরিয়ান আমির। আরিয়ান আমির দারুণ একজন ব্যাটসম্যান। আবারও চলে গেলেন হেলিকপ্টার শট, ওয়ান বাউন্স and a fielder হাতে রান আজুক হয়ে যাবে দলীয় সংগ্রহশালা। আমার মনুষ্য জনি রয়েছে স্ট্রাইকে 45টি রান করেছে তিনি পরবর্তী এবং উইকেট এবার বিমান মামুন তাকে চলে যেতে করে ফিরে যাচ্ছে এবং পরপর দুটি উইকেট হারিয়ে এই মুহূর্তে ম্যাচের মূল কিছুটা ঘুরে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নতুন ব্যাটসম্যান হৃদয় তিনি মাঠে এসেছেন। 112টি রান আর 4 উইকেটে ক্রিজ থেকে এবারে আরিয়ান আমির বনিয়ে 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 112, 4টি উইকেট হারিয়ে। প্রথম বোলার ব্যাটিংয়ে আরিয়ান আমির আরো একটি রান, ইয়র্কার বল থেকে আরেকটি রান আর যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালা। আরো একটি রান 19 স্ট্রাইক প্রোটেক্ট করেছেন। এবার স্ট্রাইক মার্কে হৃদয় দেব পরবর্তী বল আদে শুরু করেছেন বোলার পেনিংয়ে ব্যাটার লেমন ছলি আনাদার উইকেট হৃদয় দেবের ব্যাট থেকে 6টি রানের মার। হৃদয় দেব আর মুহূর্তে গ্রাউন্ডে গিয়েছেন হৃদয় দেব 119, 4টি উইকেট হারিয়ে এমএন ব্রাদার্স। পরবর্তী বল যেন আদে শুরু করেছেন বলে ব্যাটিং হৃদয় দেব আবারও ইয়র্কার নিতে বল, এবার নিজে বলে নিজে ফিল্ডিং করেন বোলার রনি। দলীয় সংগ্রহশালায় 8 ওভার 3 বল 119, 4টি উইকেট হারিয়ে জয় খুব কাছে এই মুহূর্তে এমএন ব্রাদার্স। পরবর্তী বল আবার স্লোয়ার বল, বোলিং করেছেন রনি, আরো একটি ডট বল। রনি তার বিপরীতে রয়েছেন হৃদয় দেব। পরবর্তী বল আদে শুরু করেছেন বলার ব্যাটিং এ হৃদয় দেব কিপার নিজেই দৌড়ে এসে ফিল্ডিং করলেন, আরো একটি ডট বল।
আর জিততে হলে দরকার 13টি রান এই মুহূর্তে এমএন ব্রাদার্সের। দেবরা 16 বার দেবরা 7 বার আবারও আগে দিয়ে বল, খেলাতে বল লং অন, তবে একটি কোনো রান হবে না। আর একটি ডট বল, জিততে হলে আর দরকার 42 বলে 13 রান সেই সাথে 42 বল থেকে 13টি রানের প্রয়োজন নবম ওভারে খেলা শেষ। নবম আসলে দলীয় সংগ্রহ 119, 4 উইকেট হারিয়ে। আর দরকার 42 বলে 13টি রান। বোলিং মার্কে আবারও সেই অনেক, ও বোলিং করতে আবারও অনেক মিস্টার অনেককে নিয়ে সহজে বোলিং এ অনেক ব্যাটিং এ আরিয়ান আমির অনেক দূর চিটাগাং থেকে এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে, যাদের জন্য অপেক্ষা করছে নতুন সৈনিক। আগামীকাল সেই খেলাটি সেটি হবে রাতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। শুরু করছেন অনেক আবারও ডাউন শট, গুড শট আরিয়ান আমির আরিয়ান আমিরের ব্যাটিং আর একটি 6 হাঁকিয়েছেন এবং সেই সেই শট ছয় সুবাদে জয়পুর কাছে এই মুহূর্তে এমএন ব্রাদার্স। জিতলে 60টি রান 41 বল থেকে প্রবর্তী বল বলিও অনেক ব্যাটিং আরিয়ান আমির বিজয়ী আছেন দরকার আরিয়ান এমএন 7টি রান। পরবর্তী বল শুরু করছেন অনেক আবারও হোয়াইট বল, হোয়াইট বল। জিততে হলে 41 বলে 6 রান আর 6টি রান দরকার, অর্থাৎ একটি 6 মারলে ম্যাচটি শেষ হয়ে যাবে। শেষ করে 125। পরবর্তী বল এবং সেই সাথে জিতে গেল 6 উইকেট হারিয়ে। 4 উইকেট হারিয়ে এবং 6 উইকেটে জিতে গেল এমএন ব্রাদার্স। Man of the match, Sadiq Farhan. Man of the match, Sadiq Farhan. Watching Argentina first wicket appearances, Sadiq Farhan. Man of the match. Man of the match, Sadiq Farhan को अभिनंदन 4/28 রান দিয়ে first wicket appearances, Sadiq Farhan. বিদায় নিচ্ছি। আগামীকাল ম্যান অফ দ্য ম্যাচ এমএন ব্রাদার্সের বিদায় নিচ্ছে আগামীকাল নাইট এবং গুরুত্বপূর্ণ 5 উইকেট দিয়েছেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী দিনে। আগামী কাল দেখা হবে নাইট ম্যাচে 7টায় খেলা চলবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ।